আপনার পরিবারে কি ছোট ছোট বিষয় নিয়ে প্রায় ঝগড়া হয়? শুধু আপনার পরিবার নয়, আজ বাংলাদেশের অসংখ্য পরিবার একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। কোথাও বউ শাশুড়ির দ্বন্দ্ব, কোথাও স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝি, কোথাও আবার দেবর ভাসুর ননদ আত্মীয় স্বজন বা বাপের বাড়ি শ্বশুরবাড়ির টানাপোড়েনে একটি সুন্দর পরিবার অশান্ত হয়ে উঠছে। এই সমস্যার পেছনে রয়েছে অহংকার, রাগ নিয়ন্ত্রণ করতে না পারা, একে অপরের কথা না শোনা, সম্মানের অভাব, অযথা সন্দেহ, অন্যের কথায় প্রভাবিত হওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় ব্যয় করা। ছোট একটি ভুল বোঝাবুঝি ধীরে ধীরে বড় ঝগড়ায় পরিণত হয়, আর একসময় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস কমে যেতে থাকে। এর সবচেয়ে বড় ক্ষতি হয় পরিবারের মানুষের উপর। মানসিক চাপ বাড়ে, স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়ে যায়, বয়স্ক বাবা মা কষ্ট পান, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সন্তানরা। তারা ভয়, দুশ্চিন্তা ও অশান্ত পরিবেশে বড় হয়, যা তাদের ভবিষ্যতের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। অনেক ক্ষেত্রে এই অশান্তি বিচ্ছেদ, সম্পর্ক ভাঙ্গন এবং দীর্ঘদিনের পারিবারিক দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু চাইলে এই পরিস্থিতি বদলানো সম্ভব। পরিবারের প্রতিটি সদস্যকে একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে, রাগের পরিবর্তে ধৈর্য ধরতে হবে, ভুল হলে ক্ষমা চাইতে হবে এবং অন্যকে ক্ষমা করে শিখতে হবে। পরিবারের সমস্যা ঝগড়া দিয়ে নয়, শান্তভাবে কথা বলে সমাধান করতে হবে। মনে রাখবেন, একটি সুখী পরিবার গড়ে ওঠে ভালোবাসা, সম্মান, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। আপনার মতে বর্তমান বাংলাদেশে পরিবারে অশান্তির সবচেয়ে বড় কারণ কি? আপনার মতামত কমেন্টে লিখুন।